নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। ব্ল্যাক ম্যাজিকের সৃষ্টি কোথা থেকে এলো অনেকের প্রশ্ন না? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক কোনো নতুন বিষয় নয়। মানুষ যখন থেকেই ভয়, লোভ, হিংসা ও নিয়ন্ত্রণের বাসনা নিয়ে বাঁচতে শুরু করেছে, তখন থেকেই ব্ল্যাক ম্যাজিকের জন্ম। অনেকে জানতে চেয়ে যে ব্ল্যাক ম্যাজিক কি ব্ল্যাক ম্যাজিক? প্রাচীনকালে রোগের কারণ বোঝা যেত না। ভালো করে শুনবে এটা। প্রাচীনকালে রোগের কারণ বোঝা যেত না। প্রাকৃতিক দুর্যোগের ব্যাখ্যা ছিল না। মৃত্যু, ব্যর্থতা, সম্পর্ক ভাঙার কারণ অজানা ছিল। এই অজানাকে ব্যাখ্যা করতে মানুষ ভরসা করেছিল অদৃশ্য শক্তির উপর। সেখান থেকে জাদুতন্ত্রের ধারণা। ভালো করে বুঝবে, এমনি এমনি কোনো জিনিস সৃষ্টি হয় না। কিন্তু সময়ের সাথে সাথে জ্ঞান আর অজ্ঞতার মাঝখানে একটা বিভাজন তৈরি হয়। জ্ঞান আর অজ্ঞতার মাঝখানে একটা বিভাজন তৈরি হয়। শুদ্ধ সাধনা, আত্মশুদ্ধি, উপাসনা, অশুদ্ধ তন্ত্র, নিয়ন্ত্রণ, ক্ষতি প্রতিশোধ, এই অশুদ্ধ দিকটাই আজ আমরা ব্ল্যাক ম্যাজিক বলে চিনি। বুঝতে পারলে? জয়দেব শাস্ত্রী যখন কিছু বলে না, তখন ভাববে এটা গভীরে গিয়ে বলে, সমুদ্রের মাঝখান থেকে তুলে দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক আসলে কি? অনেকের কোশ্চেন। শর্টে যদি বলি, সহজ ভাষায় বললে, অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে অদৃশ্য শক্তি ব্যবহার করার চেষ্টা বা মানুষের মন, শরীর বা ভাগ্যকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো বারংবার শুনবে, এটা বারংবার শুনবে। এখানে উদ্দেশ্যটাই মূল। উদ্দেশ্য যদি হয় ক্ষতি, শোনো, এখানে উদ্দেশ্যটাই মূল। উদ্দেশ্য যদি হয় ক্ষতি, প্রতিশোধ, কাউকে বাধ্য করা, কাউকে বশে আনা, তুমি যা বলবে তাই শুনবে, বশ করবে, তাহলেই সেটা কালো পথ। কালো পথ, যেমন আমরা ব্ল্যাক মানি বলি, সেরকম এটা কালো পথ। বুঝলে? তাই ব্ল্যাক ম্যাজিক অনেকেই বলেছে ভালো না খারাপ, তাই নয় কি? এখানে কোনো দুই মত নেই। ধর্মশাস্ত্র, যদি আমি ভেঙে ভেঙে বলি, ধর্মশাস্ত্র, মনোবিজ্ঞান, বিজ্ঞান, সব জায়গায় একটাই কথা, কি? ব্ল্যাক ম্যাজিক ক্ষতিকর। কেন? প্রশ্ন আসে না? ক্ষতিকরটা কেন? ওয়াই? কারণ এটা ভয়ের উপর দাঁড়ানো, এটা হিংসার উপর দাঁড়ানো, এটা নিয়ন্ত্রণের লোভ থেকে আসে। তাই আমরা এটাকে খারাপ বলি। যেখানে ভয় ও হিংসা, সেখানে শান্তি থাকে না। ভালো করে মাথায় রাখবে, যেখানে ভয় ও হিংসা, সেখানে শান্তি থাকে না, সেখানে ধ্বংস অনিবার্য। তাই আমরা এই সাবজেক্টটাকে বা এই জিনিসটাকে খারাপ বলি। তাহলে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে কেন? অনেকের প্রশ্ন, তোমারও প্রশ্ন, আমি উত্তর দিই। এখানে আসল সত্যটা, ব্ল্যাক ম্যাজিক, মানুষ ব্ল্যাক ম্যাজিক করে যখন নিজের উপর বিশ্বাস হারায়, নিজের উপর আর কনফিডেন্স থাকে না, নিজের উপর আর কোনো আত্মবিশ্বাস থাকে না, নিজেকে অপারগ মনে হয়, পরিশ্রমে ভরসা থাকে না, অন্যের উন্নতি সহ্য করতে পারে না। ও উন্নতি করছে, আরে আমার পাশের বাড়ির লোকটা বড় হয়ে যাচ্ছে, 4 তলা বাড়ি করে ফেললো রে ভাই, আর আমার কি হলো? তাড়াতাড়ি ফল চায়, দ্রুত ফল চায়, প্রতিশোধ নিতে চায়, ওকে মারতেই হবে, ওকে দমাতেই হবে, ওকে শেষ করতেই হবে, ওকে পারছি না, অন্যভাবে মারবো। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক শক্তির লক্ষণ নয়, ব্ল্যাক ম্যাজিক দুর্বলতার স্বীকারোক্তি। মানে তোমার মধ্যে ভয় কাজ করছে। এবার যদি আমি বলি, বা কেউ যদি আমাকে বলে যে তাহলে ধর্ম কি বলে, এবার বলি আমি ধর্মেতে যাই। গীতা খুব পরিষ্কার, যে কাজ অন্যের ক্ষতি করে সে কাজ শেষ পর্যন্ত কর্তাকেই গ্রাস করে। কথাটা কি দামি কথা বলো? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যে তন্ত্র আত্মশুদ্ধির জন্য সে সাধনা, যে তন্ত্র অন্যের ক্ষতির জন্য সে পতন। বুঝলে কথাটা? কোনো দেবতা, কোনো শক্তি
অন্যায়ের পক্ষে দাঁড়ায় না। কি বললাম? কোনো দেবতা, কোনো শক্তি অন্যায়ের পক্ষে দাঁড়ায় না, তাহলে সে দেবতা নয়। ব্ল্যাক ম্যাজিকের ভয় কেন এত কাজ করে? অনেকের প্রশ্ন, ব্ল্যাক ম্যাজিকের ভয় কেন এত কাজ করে? এখানে একটা বড় সত্য আছে, বলবো। অনেক ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ মানসিক ভয়, সন্দেহ, স্ট্রেস, কাকতালীয় ঘটনা। কিন্তু যখন কেউ বলে তোমার উপর কিছু করা হয়েছে, বলে না অনেকে, দেখবে বলে অনেকে, তোমার উপর কিছু করা হয়েছে, তখন মানুষ ভেঙে পড়ে। এই ভেঙে পড়াটাকেই অনেকে ব্ল্যাক ম্যাজিক বলে চালায়। বুঝতে পারলে? ভয় এখানে সবচেয়ে বড় অস্ত্র। তাই ভয়কে করতে হবে জয়। বুঝতে পারলে? আমি কিন্তু সমস্ত কিছু ব্যাখ্যা করে কিন্তু প্রশ্ন আকারে বুঝিয়ে দিলাম। অনেকে আমাকে কোশ্চেন করেছো, সবার মনে তাহলে আর একটা কোশ্চেন জাগে, তাহলে কি করা উচিত? সবচেয়ে জরুরি যে কথাটা বলবো, ভয়কে গুরুত্ব দেবেন না, জয় করতে হবে। যা করা উচিত, নিজের শরীর ও মনকে শক্ত রাখা উচিত, পরিষ্কার জীবন যাপন করা উচিত। নেশা 1 নম্বর, হিংসা, প্রতিশোধ, ও আমাকে ক্ষতি করেছে, ওকে ক্ষতি করতে হবে, ওকে শেষ করতে হবে, ও আমার বিরুদ্ধে কথা বলেছে, এগুলো এড়িয়ে চলো। প্রয়োজনে ডাক্তার, কাউন্সিলরের সাহায্য নেওয়া, ঈশ্বরকে বিশ্বাস রাখা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভয় নয়। ভক্তি মানে সাহস, ভক্তি মানে স্থিরতা। দেবতার উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সৃষ্টির উপর বিশ্বাস রাখো। আমি একটাই মনে করি, দেবতা, কোনো অপদেবতা মানি না আমি। দেবতা কি একদম করা উচিত নয়? অনেকের কোশ্চেন। কিছু জিনিস স্পষ্টভাবে না, কোনো সব সমস্যার তাৎক্ষণিক সমাধানের লোভে পড়া, টাকা দিয়ে ভয় কেনা, অন্ধভাবে তান্ত্রিক ওঝার কথায় বিশ্বাস করা। আমি একজন তান্ত্রিক জ্যোতিষ হয়ে বলছি, অন্ধভাবে বিশ্বাস করবে না কোনো তান্ত্রিক ওঝাকে। প্রতিশোধের চিন্তা, প্রতিশোধ মানে নেওয়ার কোনো চিন্তা রাখবে না। অন্যের ক্ষতি চাওয়া না, ও আমাকে ক্ষতি করছে, আমি ওকে ক্ষতি করব না, ও ক্ষতি করছে, ক্ষতিটা কাটাও। যে পথ অন্যের ক্ষতি দিয়ে শুরু হয়, সে পথ নিজের সর্বনাশেই শেষ হয়। যে পথ অন্যের ক্ষতি দিয়ে শুরু হয়, সে পথ তোমায় ভালো হতে পারে না। ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে বড় ক্ষতি কোথায়? অনেকের কোশ্চেন, শুনবে। সবচেয়ে বড় ক্ষতি, মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস হারায়, নিজেকে চিনতে পারে না, নিজেকে দুর্বল মনে করে। যখন মানুষ ভাবে আমি পারবো না, আমাকে কেউ বাঁচাক, তখনই সে দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল মানুষই সবচেয়ে সহজ শিক্ষা। জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলে একটু অন্যরকম। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব আমি। পুরি অনেকের হাতে ঘা লাগবে কথাটা শুনে। ব্ল্যাক ম্যাজিক কোনো অলৌকিক শক্তি নয়, এটা ভয়, অজ্ঞতা আর লোভের মিশ্রণ। শুনবে, জয়দেব শাস্ত্রী বলছে। আমি একজন তান্ত্রিক, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ, বাস্তববিদ এবং হস্তরেখা বিশারদ। আলো থাকলে অন্ধকারের ক্ষমতা থাকে না। শক্ত মানুষকে কোনো কালো শক্তি ছুঁতে পারে না। ধর্ম কখনো ভয় শেখায় না। ধর্ম মানুষকে ভরসা করতে শেখায় নিজের উপর, সত্যের উপর, ঈশ্বরের উপর। বাণী হিসাবে কথাটা লিখে রাখবে। লাস্ট বলি, ভয় নয়, নমস্কার করে বলছি, ভয় নয়, বিশ্বাস বাঁচান, হিংসা নয়, বিবেক বাঁচান। আর যদি এই কথাগুলি শুনে আপনার মনে একটুও পরিবর্তন আসে, তাহলে আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।